তো বন্ধুরা, আজকে আমি একটু মৌরলা মাছ দিয়ে বড়া করব। বাজার থেকে আজকে একটু টাটকা মৌরলা মাছ পেয়েছি। মাছগুলো খুব টাটকা ছিল। এগুলো হচ্ছে অরিজিনাল মৌরলা মাছ। এখন অনেক রকম বড় বড় অনেক ধরনের মৌরলা মাছ দেখায়, তো এটা হচ্ছে অরিজিনাল মৌরলা মাছ। তো আমি এই মৌরলা মাছগুলোকে এভাবে একটু নুন দিয়ে হলুদটা দিয়ে আগেই মেখে রেখেছিলাম। এভাবে মাখবো। তার সাথে দেখুন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, নুন, ধনেপাতা আর পেঁয়াজ, এগুলোকে বেশ করে আমি রেখে নেব। তার সাথে দেবো একটু কাঁচা তেল, একটু কাঁচা তেল দেবো। দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু মেখে নেব। মেখে এবার পাতার মধ্যে ভরবো। দেখুন বন্ধুরা, একটু বেশিক্ষণ আগে মেখে রাখলে ভালো, মজে যায়। এই হচ্ছে মৌরলা মাছ। আর আমি এইগুলো বাড়ির থেকে, আমার বাড়িতে গাছ কুমড়ো পাতা এরকম তুলে নিয়ে এসেছি। অনেকে কলা পাতাতে করে, কিন্তু কলা পাতাতে করলে পাতাটা ফেলে দিতে হয়, তেল টেলগুলো চলে যায়। যাক, এভাবেই করি। পাতাটাকে উল্টো করে দিলাম, দিয়ে এভাবে মাছটা দেব, দিয়ে এভাবে মাছটা দেবো, দিয়ে এরকমভাবে ভাজ দেবো। এইভাবে ভরে দিলাম, দিয়ে এইভাবে আমি ভাঁজটা দিয়ে দিলাম। এবার আমি ভাঁজটা দিয়ে এইভাবে যদি উল্টো করে বসাই, তাহলে আর বেরোবার চান্স থাকবে না। এইভাবে আমি এখানে একটা করতে দিয়েছি, আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে মৌরলা মাছটা দিলাম, দিয়ে এখানটা দিয়ে ফাটার চান্স যেহেতু, এই জন্য আমি এই পাশটা দিয়ে মুড়লাম। মুড়ে এইভাবে ঠিক ভাজ করে এইভাবে মাছটাকে দিয়ে ভাজ করে এইভাবে আমি দিয়ে দিই। তো দেখুন আমার মাছ এখানে আমি অলরেডি দিয়ে রেখেছিলাম, এখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি অলরেডি। ভাজতে দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগে থেকে করে রেখেছিলাম, পাতাগুলো বেশ পুড়ে পুড়ে উঠবে। পাতাগুলো পুড়ে পুড়ে উঠলে হয়ে যাবে ভালো। এইভাবে আমাকে দড়ি টড়ি দিয়ে বাঁধে, কোনো দরকার হয়নি।
তো বন্ধুরা, আমি এখানে নিয়ে এসেছি, আমার বড়াগুলো হয়ে গেছে। গরম ভাতে দারুণ লাগে এই কুমড়ো পাতায় ভরে, কলা পাতায় ভরে এই মাছের বড়াগুলো খেতে।